ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণের আজকের এই ক্লাস আমরা কমপ্লিট করব অনুশীলনী 3.4-এর 7 থেকে 12 পর্যন্ত। যদি আমরা 7 নাম্বারটার দিকে তাকাই, এইখানে আমাদের কি দেওয়া আছে? a কিউব মাইনাসের a স্কোয়ার মাইনাসের 10a মাইনাসের 8। এখন প্রথম কাজে তুমি এটারে f অফ a বা একটা ফাংশন আকারে লিখে নিবা। f অফ a ইজ ইকুয়াল টু a কিউব মাইনাসের a স্কোয়ার মাইনাসের 10a মাইনাসের 8। এখন এর পরিবর্তে এই যে এ চলকটা দেখা যেতেছে, এটার পরিবর্তে আমার এমন একটা মান ব্যবহার করতে হবে যেটা বসাইলে এই পুরো সমীকরণ মানে সব কয়টার মান ফাইনালি জিরো বের হইব। তো খুঁজে দেখতে হবে এমন কোন সংখ্যা আছে যেটা বসলে পুরোটার মান জিরো হয়। তো আমাদের একটু কাজ হইতেছে রাফের কাজ, আমাদের রাফে আগে টেস্ট করতে হবে এখানে কত বসাইতে হইব। যেহেতু আমাদের জানা নাই, তাহলে প্রথম কাজ তুমি সবচেয়ে ইজিলি করতে পারবা, একবার প্লাসের 1 একবার মাইনাসের 1 একবার প্লাসের 2 একবার মাইনাসের 2, এইভাবে কয়েক দফা করলেই তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা প্রথমে এইখানে এর পরিবর্তে প্লাসের 1 বসাইতেছি। যদি এইখানটাতে তুমি এর মানটা 1 বসাও, 1 এর কিউব কত 1, মাইনাস 1 এর স্কোয়ার কত ওই 1ই হয়। তারপরে এখানে আছে 10, 10 এর সাথে 1 গুণ করলে ওই 10ই হইল, মাইনাসের আছে এখানটাতে 8। দেখো দেখেই বোঝা যেতেছে আমাদের শুধুমাত্র 1 হইতেছে প্লাসের আর বাকি সবাই মাইনাসের। এর থেকে কোনোদিনও কি জিরো বের হওয়া পসিবল? অবশ্যই না, তাহলে এটা বাদ। এবার তুমি মাইনাসের 1 ট্রাই করো। তুমি এখন বসাইছিলা প্লাসের 1 আর এখন বসাইবা কি মাইনাসের 1। তো এখানে তুমি কত বসাইলা? মাইনাসের 1, তার উপরে একটা কি আছে কিউব, এখানে আছে মাইনাসের 1 তার উপরে একটা কি স্কোয়ার, এখানে আছে 10 তার সাথে 1 মাইনাসের, এই জন্য ব্রেকেট ইউজ করলাম, আর এখানটাতে 8। বিজোড় পাওয়ার থাকলে মাইনাস মাইনাসে থাকে, তো মাইনাসের কত 1 হইল। এটা স্কোয়ারের জন্য এই চিহ্নটা কী হয়ে গেছে? প্লাস হয়ে গেছে, কিন্তু সামনে আবার কি আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর স্কোয়ার 1ই হয়, মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস, 10 একে 10 আর এখানটাতে 8। প্লাসের পাওয়া গেছে 10 আর মাইনাসের 8 9 10, তাহলে আমাদের প্লাসেরও 10টা মাইনাসেরও কয়টা 10টা, জিরো বের হয়েছে। তাহলে বোঝা গেল আমরা অ্যান্সারটা মিলাতে পারছি কত বসায়? মাইনাসের 1 বসায়। যেটা বসায় তুমি রাফে এরকম জিরো বের করতে পারবা, ওই জিনিসটা মানে ওইটুকু অংশ তুমি এইখানে আবার একটু দেখাই দিবা। যেমন আমি এর মান কত বসায় জিরো বানাইতে পারছি? মাইনাসের 1 বসায়, তুমি এখানটাতে মাইনাসের 1 একটু বসায় দেখাই দিবা যে হিসাবটা কিভাবে হয়েছে। মাইনাস 1 এর কিউব মাইনাসের 1 তার উপর একটা স্কোয়ার, মানে বলতে পারি যে এখানে তুমি যেই কাজটা করছো না এইখানে একটু হেল দেখাই দিতেছো। এটা তোমার নিজের অংশ, এটা হচ্ছে রাফ, আর এটা তোমার খাতা, এগুলো তুমি করে দেখাইতেছো। মাইনাসের 1 কত হইল? এটা প্লাস হয়ে গেছিলো, কিন্তু মাইনাসের জন্য এই চিহ্নটা আবার কি মাইনাসই হয়ে গেল। মাইনাসের 1 প্লাসের 10 মাইনাসের 8, ওইখানে যা করছি তাই, এজন্য আর স্পেশালভাবে বুঝাইতেছি না, জাস্ট তুলে নিলাম। কত বের হয়েছে? 0। এখন তুমি এর মান কত বসাইছিলা? মাইনাসের 1 বসায় মিলাইছো। এখন যদি মাইনাসটার এই পাশ থেকে এই পাশে আনি, প্লাসের হয়ে গেল, ওই পাশের কেউ নেই 0, তাহলে সবখানে আমাদের a প্লাসের 1 মিলাইতে হবে। এটা হইতেছে আমাদের একটা উৎপাদক, আমাদের এই f অফ এর একটা উৎপাদককে a প্লাসের 1 লেখা তো এইটুকু অংশই। সুতরাং a প্লাসের 1 f অফ a এর একটি উৎপাদক, এটুকু অংশ লিখছো। এবার আমরা মেন যেটাতে বলে আমাদের মূলত ভাগশেষ উপপাদ্য, ওই কাজটা করবো এইখানটাতে। a কিউব মাইনাসের a স্কোয়ার মাইনাসের 10a মাইনাসের 8। আমরা ভাগশেষ উপপাদ্যে 3 নাম্বার লাইন প্রথমে করি, 2 নাম্বার লাইন তারপরে করি। তো প্রথমে আমরা একদম প্রথমটা তুলে নিলাম, কিন্তু এরপর আমরা চলে গেলাম 1 2 3 নাম্বার লাইনে। এখানে a কিউব আছে, কিন্তু আমি জানি আমার উৎপাদক হইতেছে a প্লাসের 1, মানে সব জায়গায় আমার a প্লাসের 1 বের করে দেখাইতে হইব। তো a প্লাস 1 এর প্রথমে কিন্তু a দেওয়া আছে, তো আমার কথা হইতেছে a কিউব থেকে কি এমন জিনিস আছে যেটা কমন লেটারে থাকে? a কিউব মানে 3টে এর গুণফল, দিলে এখান থেকে যদি আমি 2টে মানে a স্কোয়ার কমন নিই তাহলে একটাই থাকে। তুমি এও লিখবা, সাথে যেটা মিলাইতে বলছে a প্লাসের 1 ওটাও লিখে দিবা, মানে তুমি ডাইরেক্ট লিখবা a প্লাসের 1। এর সাথে যদি গুণ করো এটা পাওয়া যাবে, এটার সাথে তাহলে পরেরটারে গুণ করো, এটার গুণ করতেছো, প্লাস a স্কোয়ার 1 এর সাথে গুণ হইলো a স্কোয়ারই হইলো। এবার যেহেতু আমি তৃতীয় লাইনের পরে দ্বিতীয় লাইন করছি, দ্বিতীয় লাইনের সাথে প্রথম লাইনে ম্যাচ করে দেখাই দেবো সব মিলছে কিনা, মানে ঠিকঠাক আছে কিনা। এটা ঠিক আছে, কিন্তু এখানে আমাদের মাইনাসের স্কোয়ার ছিল, আমি প্লাসের স্কোয়ার লিখছি। একে তো আমার ছিল মাইনাসের স্কোয়ার, ওটা তো আমি লিখি নাই, আমি উল্টা একটা অতিরিক্ত প্লাসের স্কোয়ার লিখে ফেলছি। প্রথম কথা, যদি তুমি এটার বাদ করতে যাও মাইনাসের একটা স্কোয়ার প্রয়োজন, মানে এটার তুমি অতিরিক্ত লিখছো, এটার বাদ করার জন্য একটা প্লাসের দিলা, মাইনাসের দিলা, আবার উপরে একটা মাইনাসের ছিল, তাইলে এইটা ধরো এইটা আর এটার বাদ দেওয়ার জন্য এটা আনছো, তাহলে একটা স্কোয়ার কয়টা হইলো? মোট 2টা না, তো তুমি ডাইরেক্ট মাইনাসের 2টা স্কোয়ার লিখে দাও। বিষয় কি বুঝছো? বোঝানোর জন্য ভেঙে দেখাইলাম, মূলত তুমি এইভাবেই করবা।
এখানে একটা প্লাসের আমি অতিরিক্ত লিখছি, এটার বাদ দেওয়ার জন্য মাইনাসের একটা আনছি, উপরে আবার মাইনাসের আরেকটা ছিল, তাহলে একটার একটা কয়টা হলো 2টা, মাইনাস চিহ্ন আছে দিয়ে দিলাম। এখন আবার এটা থেকে কি কমন নিলে শুধু একটা এ থাকে, এই চিন্তাটা দাও। তো এখান থেকে 2 কমন নিয়ে নিতে হইব, একটা এ কমন নিয়ে নিতে হইব, তাইলে একটা এ থাকে, কিন্তু সাথে আবার প্লাসের 1ও লিখে দিবা। এটা দ্বারা এটার গুণ করলে এটা হইবই, তাইলে চিন্তা দেওয়ার প্রয়োজন নেই। পরেরটা এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, সাথে আছে এ দিয়ে দিলাম। উপরটার সাথে আবার ব্যালেন্স করো, এখানে আমাদের মাইনাসের 10টা এ ছিল, কিন্তু আমি এখানে মাইনাসের 2টা লিখছি, আরও কয়টা বাকি রয়েছে, মাইনাসের 8টা বাকি রয়েছে, লেখা দাও মাইনাসের 8 এ। আবার এটা থেকে কি কমন নিলে একটা থাকে, মাইনাসের 8 কমন নিলে, তো কমন নিলাম। এখানে আবার লেখা দাও এ প্লাসের 1, এটার সাথে এটার গুণ করলে এটা হইবে, এটার সাথে পরেরটার গুণ করলে এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 একে 8, ব্যাস কমপ্লিট। সবখানে এ প্লাসের 1 পাওয়া গেছে, কমন নিয়ে নাও। তাহলে এখানটাতে পাওয়া গেল এ স্কোয়ার, এখানটাতে পাওয়া গেল 2a, এখানটাতে পাওয়া গেল 8, এ প্লাসের 1। এটার চাইলে কিন্তু আমরা মিডল টার্ম করতে পারি। 8-এর ভাঙায় কত বানাইতে হবে, 2, আমরা জানি 4 দোকানে 8, 4 আর 2 গুণ করলেই 8 হয়, আর 4-এর থেকে 2 বিয়োগ করলে কত পাওয়া যায়, 2। তো লেখা দাও এ স্কোয়ার, চিহ্ন কি মাইনাস, বড়টাকে 4, সাথে কি আছে এ, বিয়োগ করতে হইব। এর অর্থ এটার চিহ্ন যেহেতু মাইনাস, ওটার চিহ্ন অবশ্যই কী হইতে হইব, বিপরীতটা মানে প্লাস হইতে হইব। তো এটার চিহ্ন যেহেতু মাইনাস, ওটার চিহ্ন আমি প্লাস দিয়ে দিলাম, 2 লিখে দিলাম, মাইনাসের 8। এখানে আছে আমাদের এ প্লাসের 1, এখান থেকে যদি কমন নেই এ কমন যায়, এ মাইনাসের 4 রইল, প্লাস চিহ্ন আছে দিলাম, 2 থেকে 2 কমন যায়, আবার এ মাইনাসের 4। তারপরে এখানটাতে পাওয়া গেল এ প্লাসের 1, এখানে এ মাইনাসের 4 কমন নেওয়ার ফলে এখানে রইল এ প্লাসের 2, ব্যাস হয়ে গেছে। এখন স্পষ্টভাবে বোঝা যায়, তুমি যেমন মাইনাসের 1 দিয়ে এটাকে 0 বানাইতে পারছো, তুমি যদি এ মাইনাসের 4 সমান 0, এর অর্থ হইতেছে এর মান যদি 4 নিতে তাইলেও 0 হইতো। তুমি যদি এ প্লাসের 2 সমান 0, তাহলে এর মান যদি তুমি মাইনাসের 2 বসাইতা, তাও সমীকরণ কি হইতো, 0 হইতো। তো কেউ এটা ধারাও করতে পারে, এটা ধারাও করতে পারে, একই জিনিস, ঠিক আছে। এজন্য আমি বলছি তুমি এক একটা মান ট্রাই না দিয়ে একদম প্রথম থেকে শুরু করবা, মাইনাসের 1 প্লাসের 1 মাইনাসের 2 প্লাসের 2, এভাবে তোমার অঙ্কটা খুব তাড়াতাড়ি হইব। আশা রাখি তাড়াতাড়ি হইব, কারণ অনেক সময় দেখা যায় কেউ একটা ট্রাই দিচ্ছে ওটা দিয়ে মিলা যেতে পারে, কিন্তু এইভাবে করলে শিওর প্রতিবার তোমার হইব, ঠিক আছে। তো আমাদের এটা কমপ্লিট হইলো। এটা তো আমাদের দ্বিতীয় ক্লাস, এর আগে আমরা 1 থেকে 6 পর্যন্ত কমপ্লিট করছি। তোমরা যদি ওইগুলো ধারাবাহিকভাবে দেখে নিতে চাও, বা পুরো গণিত বই যদি ধারাবাহিকভাবে দেখে নিতে চাও, একদম প্রথম থেকে যতগুলি অধ্যায় আছে সব, আমাদের একটা কোর্স আছে যেখানে আমরা একদম বিস্তারিত সব কিছু করাই নিছি, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা প্রয়োজন। এবার তোমার বোর্ড পরীক্ষার জন্য হোক, তোমার স্কুলের পরীক্ষার জন্য হোক, তোমরা যদি কোর্সটাতে ভর্তি হতে চাও বা বিস্তারিত কিছু জানতে চাও, ডিসক্রিপশনে যাও, আমাদের অ্যাডমিশন ফর্মটাও দেওয়া আছে, এর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বারও দেওয়া আছে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। এবার তাহলে আমরা 8 নাম্বারটার দিকে তাকাই। 8 নাম্বার সেমভাবেই হইব, উপরটা আমাদের এ দিয়ে দেওয়া ছিল, এই জন্য এফ অফ এ ধরছিলাম, এটাতে এক্স আছে, এই জন্য তুমি কি লিখবা, ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাসের 3x স্কোয়ার প্লাসের 4x মাইনাসের 4। এক্সের পরিবর্তে কিছু একটা বসাই দেবো, যেটা বসলে পুরোটার মান কত হয়ে যায়, 0। তো আমরা জানি না, রাফের কাজ করতে হইব। তো আমি তোমাদের যেটা শিখেছি ঠিক ওইটা অ্যাপ্লাই করবা। প্রথমে একবার প্লাসের 1, তারপর মাইনাসের 1, প্লাসের 2 মাইনাসের 2। তো প্লাসের 1 এখানে একটা অ্যাপ্লাই করি, যদি প্লাসের 1 অ্যাপ্লাই করি, 1 এর কিউব কত হইব, 1, 3, 1 এর স্কোয়ার 1 হয়, 3 এর সাথে গুণ হইলো 3ই হইলো, 4 এর সাথে গুণ হইলো 4ই হইলো, মাইনাসের 4। তো চেক করি, এখানে আমাদের প্লাসের আছে কয়টা, প্লাসের আছে 4টা আর একটা 5টা, কিন্তু মাইনাসের আছে 7টা, তাহলে এর দ্বারা 0 হওয়া সম্ভব না, বাদ। এবার তুমি মাইনাসেরটা নেই, মাইনাসের 1 যদি নেই, এটা মাইনাসের 1 হইব, কারণ কি বিজোড় পাওয়ার থাকলে আমাদের মাইনাস চেঞ্জ হয় না, মাইনাস মাইনাসে থাকে। এখানে লিখলাম মাইনাস চিহ্ন, এটা একটু ভাঙ্গিয়ে দেখাই দিতেছি, প্লাসের 4 মাইনাসের 1 মাইনাসের 4, আচ্ছা সব একটু তাহলে ভেঙে দেখাই দেই। মাইনাসের 1 বের হইলো, স্কোয়ার করছে, এটা প্লাস হয়ে গেছে, কিন্তু সামনের চিহ্ন কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4, এখানেও 4, সবাই মাইনাসের বের হয়েছে। তাহলে এটা দ্বারা বোঝা যেতেছে আমাদের 0 হওয়া সম্ভব না। এবার তাহলে তুমি 1 এর কাজ হইলে এবার 2 বসাও, যদি 2 বসাই, এটা হইব 2 এর কিউব কত, 8। তো বিস্তারিত কইরেই দেখাই, 2 এর স্কোয়ার যখন মনে হবে তুমি ভালো মতো বুঝছো, তুমি তাড়াহুড়া করে কইরো, শর্টকাটে কইরো, কোনো প্রবলেম নেই, যাতে ভুল না হয়, অন্তত এই ব্যাপারটা খেয়াল রেখো। 2 এর কিউব 8, এখানে কত হয়ে গেল 4, এখানে 8, এখানে আমাদের 4, কত হইলো 8 8 কত হয়ে গেছে 16, 3 4 কত হইলো 12, এখানে আছে 4, 16, এখানে হয়ে গেছে কত 16, হ্যাঁ 0 মিলে গেছে। কত ধারা, আমরা 2 বসায় পুরোটারে 0 বানাইতে পারছি। এই বিষয়টা একটু তুমি এখানে দেখাই দিবা, 2 বসাইলাম, 2 এর কিউব 3, 2 এর উপর স্কোয়ার
4 ইন্টু 2 মাইনাসের 4, 8 হইল, 3 হইল, 4 হইল, 4 দোকানে 8 হইল, 4 হইল, 8 3 4 12 প্লাসের 8 এত 8 8 16 হইল, এখানেও 16 হইল, ফাইনালি 0 পাইলাম। তাহলে বোঝা গেল আমরা কত ধারা মিলাইছি এক্সের মান 2 ধারা। এই পাশে যদি নিয়ে এসে পড়ি তাহলে কত হইল এক্স মাইনাসের 2। তাহলে বোঝা গেল আমাদের এক্স মাইনাসের 2 এইটা হইতেছে এফ অফ এক্সের একটি উৎপাদক। এখন তোমার কাজ কি সব জায়গায় তো আগের মতো করে এক্স মাইনাসের 2 মিলানো। সমীকরণটা এখানে আগে তোলো, কি দেওয়া আছে এক্স কিউব মাইনাসের 3x স্কোয়ার প্লাসের 4x মাইনাসের 4। এখানে এটা শুধু তুললাম। তারপরে এখান থেকে কি কমন নিতে হইব, যদি আমি এক্স বানাইতে চাই এক্স স্কোয়ার কমন নাও, যা মিলেছে তার ডাইরেক্ট তুলে দাও। এটার সাথে গুণ করলে এটাই হইব, চিন্তা দেওয়ার প্রয়োজনে পরেরটার সাথে সবসময় গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার। এটা ঠিক আছে, এটার সাথে মিলে এখানে ছিল 3টা এক্স স্কোয়ার মাইনাসের, আমি লিখছি মাইনাসের 2টা। আর মাইনাসের কয়টা বাকি, একটা বাকি না, তো মাইনাসের একটা লিখে দাও। মাইনাস চিহ্ন হচ্ছে নিলাম, এটা থেকে কি কমন নিলে একটা এক্স থাকে, একটা এক্স কমন নিলে আরেকটা এক্স থাকে, এক্স মাইনাসের 2 বসায় দাও। এটার সাথে গুণ করলে এটা হইবে এবার পরেরটা, মাইনাসে মাইনাসে কত হইলো প্লাস 2x। এখানে আছে আমাদের 4টা এক্স, কিন্তু এখানে লিখছি আমি 2টা, আরও বাকি রয়েছে কয়টা, প্লাসের 2টা বসাই দিলাম। এটা থেকে কি কমন নিলে একটা এক্স থাকে, বুঝাই যায় 2 কমন নিলে, এগুলোর আমাদের প্রয়োজন নাই। 2 কমন নিলাম, লিখে দিলাম এক্স মাইনাসের 2। এটার সাথে গুণ করলে এটা হইবই, পরেরটাতে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 2 দোকানে কত হইলো 4, মিলছে, মিলে গেলে আমাদের কাজ শেষ। এক্স মাইনাস 2 কমন নিয়ে নিলাম, এইখানটাতে রইলো এক্স স্কোয়ার, এইখানে রইলো একটা এক্স, এখানে রইলো প্লাসের 2। এখন যদি এটা আবার ভাঙানো যায় ভাঙাইবা, যদি ভাঙানো না যায় তাহলে অঙ্ক এখানটাতেই শেষ। একটু চেক দিই, এখানে আছে আমাদের প্লাসের 2 এর ভাঙে আবার 1 বানাইতে হইব। ঠিক আছে, 2 1 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমি একটা বিষয় তোমাদের বলছিলাম আগের ক্লাসগুলিতেও বলছি, তুমি যেটার ভাঙাইতেছো সে কিন্তু প্লাসের, সে কিসের প্লাসের। তো এখানে তুমি যে 2টা সংখ্যা পাইছো তাদের বিয়োগ করে মাঝেটা মিলাইলে হবে না, যোগ করে মিলাইতে হইব। কীভাবে মিলাইতে হইব, যোগ। তো 2 আর 1 যদি যোগ করে আমাদের 3 হয়ে যাব, 1 আর হইতেছে না, তো আমাদের অ্যান্সারটা এইখানেই কমপ্লিট, বুঝতে পারছি। এরপরে 9 নাম্বারটার দিকে তাকাই। 9 নাম্বার খেয়াল করো, এটা একটু ব্যতিক্রম। এখানে আমাদের চলক এ আছে, আবার এর সাথে এখানে ভি এরও দেখা পাইছো। তো 2টা চলক নিয়ে যেহেতু আমাদের এই অঙ্কগুলি হইব না, আমাদের এক চলক দিয়ে সমাধান করতে হইব, এই জন্য তুমি এইখানটাতে এ রে চলক ধরে নাও, আর ভি এর আমরা চলক আসলে ধরতেছি না। আমরা মূলত এইভাবে মানটা বসাইতে চেতে যাতে পুরো সমীকরণের মান 0 হয়ে যায়। এই টাইপের অঙ্কগুলোতে তুমি সংখ্যা ব্যবহার না কইরা যে আরেকটা চলক দেওয়া আছে বা আরেকটা যে সংখ্যা দেওয়া আছে, বি যেমন দেওয়া আছে, এইটার কিছু একটা বসায় সমীকরণটারে 0 বানানোর ট্রাই করবা। আর আমাদের অঙ্কগুলি এইভাবেই সাজানো থাকে যে আমরা এটার মান হয় একবার প্লাসের নিমো, নয়তো মাইনাসের নিমো, নয়তো ভগ্নাংশ আকারে নিমো, ওইটা নিলেই সমীকরণের মান 0 হয়ে যাব। জটিল মনে হইতেছে তো, এখন সমাধানটা করি, তাইলে ইসি লাগবো। এদিকে একটু তাকাও, এদিকে আমরা কি করতেছি, এটার প্রথমে আমরা এফ অফ এ ধরে নিলাম, মানে আমি এ রে চলক ধরছি, বি আছে ঠিক আছে, কিন্তু আমি চলক ধরছি কারে, এ রে। তো এখানে লিখে দিলাম আমি a কিউব মাইনাসের 7 a স্কোয়ারের ভি প্লাসের 7a ভি স্কোয়ার মাইনাসের একটা ভি কিউব। এমন যদি আমাদের চলক 2টা থাকে তাইলে তুমি প্রথমেই করবা কি, এখানে আর 1 2 3 4 এগুলো না বসায় ট্রাই করবা যে আরেকটা যে চলক আছে এইটারই ঘুরাই ফিরাই বসাইতে। যেমন হয় এটার প্লাসের মানটা বসাই দিবা, মানে এর পরিবর্তে হয় বি বসাই দিবা, নয়তো মাইনাসের বি বসাইবা, নয়তো b/2 বসাইবা, b/3 বসাইবা, এভাবে ট্রাই দিবা। তো প্রথমে আমরা ইজি জিনিসে থাকি, এখানে আমরা এর পরিবর্তে সব জায়গাতে বি বসাই দেখি কি হয়। এই অংশ আমরা রাফে করতেছি, এ কিউব মাইনাসের 7 a স্কোয়ার ভি প্লাসের 7a ভি স্কোয়ার মাইনাসের ভি কিউব। আমরা এখানটাতে প্রথমে সমীকরণটা তুললাম, এর পরিবর্তে সব জায়গায় আমরা বি বসায় দেখতেছি সমীকরণটা 0 হয় কিনা। তো এর আমরা বি ধরছি, বি এর উপর কি এসে বললো কিউব, 7 এর আমি বি ধরছি, বি এর উপরে এসে বললো স্কোয়ার সাথে একটা ভি, 7 এর আমি বি ধরছি সাথে একটা ভি স্কোয়ার আছে, দিয়ে দিলাম আমরা ভি কিউবের মতো ভি কিউব। এটা ভি কিউব হয়ে গেল, এখানে 7 ভি স্কোয়ার ভি, এটাও 7 ভি কিউব হয়ে গেল, এটা আমাদের প্লাসের 7 বি কিউব হয়ে গেল, এটা মাইনাসের বি কিউব। খেয়াল দিয়ে দেখো, এটা মাইনাসের, এটা প্লাসের, এটা মাইনাসের, এটা প্লাসের, কাটা গিয়ে কত দাঁড়াইছে 0। তো এইরকম যদি আমাদের চলক একাধিক থেকে অঙ্কগুলি আসলে আমাদের কাছে বেশ ইজি হয়ে যায়, বুঝতে পারছি। তুমি প্লাসের বা মাইনাসের বসাইলে দেখবে সমাধান হয়ে গেছে। তো এখানটাতে আমরা বুঝছি কত বসাইলে কাজ হয়ে যাব, বি বসাইলে। তো আমরা এখানে এটাই লিখতেছি, এফ অফ ভি ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাসের 7, মানে এই জিনিসটা আবার একটু তোমার দেখাই দিতে হবে এখানটাতে, ভি প্লাসের 7 ভি ভি স্কোয়ার মাইনাসের ভি কিউব।
এইখানে a কিউব পাইছি, এইখানে 7b কিউব, এইখানটাতেও কত 7b কিউব। ওইখানে যেই কাজটা করছো ওইটাই খালি এখানে তুলে দিবে, 0 হয়ে গেছে, বুঝছি, লিখে দিলাম। এখন কি বসায় তুমি মিলাইছো? তুমি কিন্তু এর মান কত বসায় মিলাইছো? b বসায়। তাহলে এই পাশে যদি নিয়ে আসো মাইনাস হয়ে গেল, ওই পাশে কত রইল? 0। তাহলে তোমার উৎপাদক কি? a মাইনাসের b। এই সমীকরণের একটা উৎপাদকের নাম কি? a মাইনাসের b। বিষয়টা লেখা দাও, a মাইনাসের v f অফ a এর একটি উৎপাদক। এখন তাহলে আমরা সমীকরণটা ভাঙাই। a কিউব মাইনাসের 7 a স্কোয়ারের v প্লাসের 7a v স্কোয়ার মাইনাসের একটা v কিউব। a কিউব লিখলাম, কিছু একটা কমন নিতে হইব, যেটা কমন নিলে আমাদের এখানে শুধু একটা কি থেকে যায়? a, মানে বাকি অঙ্কগুলো তুমি যেই নিয়মে করছো হুবহু একদম ওই নিয়ম, আলাদা কিছু কিন্তু না। তো এখান থেকে আমরা a স্কোয়ার কমন নিলেই হয়েছে, কি থেকে যায়? a, কিন্তু সাথে আমরা কত লিখে দিই? মাইনাসের v। এর সাথে গুণ করলে এটা হইবে, পরেরটারে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস a স্কোয়ার v। উপরে ছিল 60টা a স্কোয়ার v, আমরা লিখছি একটা, বাকি আরো কয়টা? 6টা। মাইনাস এখান থেকে কি কমন নিলে? শুধু একটাই থাকে, 6 কমন নিলে, a কমন নিলে, v কমন নিলে, তো কত রয়ে গেল? a মাইনাসের v। গুণ করলে এটা হইব, পরেরটারে গুণ করি মাইনাসে মাইনাসে কত হইলো? প্লাস 6a v স্কোয়ার। বুঝছো তো কি করছি? 6 গুণ হয়েছে লিখছি, a একটা লিখছি, b গুণ হয়ে v স্কোয়ার হয়েছে লিখছি। উপরে ছিল আমার 60টা ab স্কোয়ার, এই যে 60টা ab স্কোয়ার, কিন্তু এখানে লেখা হয়েছে 6টা ab স্কোয়ার। তাহলে আমাদের আরো কয়টা প্রয়োজন? আমাদের আরো একটা প্রয়োজন ব্যালেন্স করার জন্য, তো দিয়ে দিলাম ab স্কোয়ার। বুঝতে পারছি? এখন এটা থেকে কি কমন নিলে থাকে? ভি স্কোয়ার কমন নিলে, ভি স্কোয়ার কমন নিয়ে কি লিখে দিবা? a মাইনাসের v। এদের গুণ দিলে এটা হইবে, পরেরটারে দিই প্লাসে মাইনাসে মাইনাস, ভি স্কোয়ারের v গুণ করলে v কিউব, শেষ। এটা 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 একই জিনিস কমন নিয়ে নিলাম, তো এখানটাতে রইল আমাদের a স্কোয়ার মাইনাসের 6ab প্লাসের v স্কোয়ার। এটা যদি ভাঙানো যেত ভাঙাই দিতাম, এটার ভাঙানো যায় না, তো অ্যান্সারটা আমাদের এইখানেই কমপ্লিট। বুঝতে পারছি? ইজি ছিল কিন্তু। পরেরটা 10 নাম্বার দেখা যেতেছে খুবই ছোট অঙ্ক। ধরে নিলাম ওই আগের মতোই f অফ x সমান এক্স কিউব মাইনাসের x মাইনাসের 24। এক্সের পরিবর্তে কিছু একটা বসাইতে হইব, কত বসাইতে হইব জানি না, তো এখানে টেস্ট করি। 1 বসাইলাম, 1 কিউব 1 হইলো, মাইনাসের 1 24, বুঝাই যেতে 0 হওয়া পসিবল না, বাদ। মাইনাসেরটা বসাইলেও 0 হওয়ার পসিবল নাই, মাইনাসেরটা বসাইলে এটা মাইনাসের বেরোইব, এটা প্লাসের বেরোইব, তাও কিন্তু 0 হইতেছে না, তো 1 এর চিন্তা বাদ। 2 বসাই, 2 বসাইলে এটা হইব আমাদের 2 কিউব মানে 8, এটা হইব 2, এটা হইব 24। তো এটা ধরাও দেখা যেতেছে আমাদের 24, মানে 0 হওয়া পসিবল না। যখন তুমি বুঝবা একটু করে যে 0 হওয়া পসিবল না, থামাই দিবা। তারপরে যদি মাইনাসেরটা বসাইতাম, আমাদের এই মানটা মাইনাসের বেরোতো, এটা প্লাসের বেরোতো। এখনও তেমন কোনো কিছু হয় না যে 0 হইব, তো 2 এর চিন্তা বা 3 এর চিন্তা করি। 3 এর চিন্তা যদি করি, 3 এর উপর কিউব দিলে হইব 27, এইখানে হইব মাইনাসের 3, আর এইখানটাতে মাইনাসের 24। খেয়াল করো, হয়ে গেছে হয়তো 24 আর 3 কয়টা হয়েছে? 27টায় মিলে গেছে। কত দিয়ে মিলিয়েছি আমরা? মূলত আমরা 3 বসায় মিলিয়েছি, তো এখানটাতে 3 লেখা দাও। 3 এর উপর কিউব 3 24, 3 এরটা হয়েছে 27, এখানে 3 পাইছে, এখানে 24, এখানে 27 বিয়োগ 27 সমান কত? 0। তো x এর মান আমরা কত বসায় মিলাইলাম? 3 বসায়। এই পাশে আসলে কি হয়ে যাব? x মাইনাসের 3, ওই পাশে কিছু নেই 0। তাহলে উৎপাদকের নাম কি? x মাইনাসের 3। x মাইনাসের 3 f অফ x এর একটি উৎপাদক। ভাঙাই, x কিউব মাইনাসের x মাইনাসের 24, x কিউব, নিচের লাইন x স্কোয়ার কমন নিলাম, কি রয়ে গেল? x, সাথে মাইনাসের 3 বসাই দিলাম, এটার সাথে গুণ দিব না, পরেরটার দিলাম 3x স্কোয়ার। উপরে কোনো 3x স্কোয়ার ছিলই না, আমি এটা শুধু শুধু লিখছি, তো ব্যালেন্স করার জন্য প্লাসের 3x স্কোয়ার লিখে দিলাম। এখন এখান থেকে আবার কি কমন যায়? 3x, কারণ 3x কমনলি শুধু একটা x থাকে, লিখে দিলাম সাথে মাইনাসের 3, গুণ দিলে এটাই হবো, পরেরটারে গুণ দিতেছি 9x। কত হয়েছে আমাদের? 9x। উপর দিকে তাকাই, আমাদের কত ছিল? 9x কি দেওয়া আছে? না, আমাদের দেওয়া ছিল মাইনাসের 1টা, আমরা লিখে ফেলছি মাইনাসের 9টা। তো এখনও আরও কয়টা বেশি লিখছি? প্লাসের 8টা বেশি লিখছি নাকি? তো এই প্লাসের 8টা এখানে বসাই দাও, 8x, মানে ব্যালেন্স করলাম আমরা। এখান থেকে কি কমন গেলে? x থাকে, 8 কমন গেলে, তো 8 কমন নাও, কমন নিয়ে x মাইনাসের 3 বসায় দাও, গুণ দিলে এটাই হবো, পরেরটারে গুণ দাও, 3 8 24, সেম সেম হয়ে গেছে। পরের লাইন x মাইনাসের 3 আমরা কমন নিলাম, এইখানটাতে x স্কোয়ার রইলো, এখানে 3x রইলো, এখানে 8,
যদি মিডল টার্ম করা যায় করা যাইব না, কারণ আমাদের 8 কিসের দেওয়া, প্লাসের দেওয়া। তাহলে 8-এর ভাঙে এমন দুটো সংখ্যা বের করতে হইব যাদের যোগ করে 3 বানাইতে হইব, এটা পসিবল না। তো এই জন্য আমাদের অ্যান্সার এইখানটাতেই শেষ। এবার 11 নাম্বার এক্স দেওয়া আছে, ধরে নিলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস এর 6x স্কোয়ার প্লাস এর 11x প্লাস এর 6। এক্সের পরিবর্তে কিছু একটা বসাইতে হইব। এখন এটা তো বোঝাই যেতেছে এখানে সব যেহেতু আমাদের প্লাসের, তাহলে প্লাসের কোনো মান বসে এটা 0 বানানো সম্ভব না, বসাই দেবো মাইনাসের মান। তো মাইনাসের 1 প্রথমে বসাই, মাইনাসের 1 যদি এখানে বসাই, মাইনাসের 1 কিউবের উপর মাইনাসই হইব, এইখানে স্কোয়ারের কারণে প্লাস হয়ে গেছে, তো প্লাসের 6, এখানে হয়ে গেছে মাইনাসের 11, এখানে হয়ে গেছে আমাদের প্লাসের 6। 6 6 12 হইল, এইখানেও 11 আর হ্যাঁ মিলা গেছে 0। কত বসায় মিলাইছি, মাইনাসের 1 ধারা। তো বিষয়টা এখানে একটু বিস্তারিতভাবে দেখাই দিবা। মাইনাসের 1 তার উপরে কিউব দিলাম 6, মাইনাসের 1 তার উপরে এটা কি আছে স্কোয়ার দিলাম, তারপরে সেইখানটাতে 11 তার সাথে এক্সের মান মাইনাসের 1 ব্রেকেট দিয়ে ইন্টু দিয়ে দিলাম। বিজোড় পাওয়ার থাকলে মাইনাস মাইনাস থাকে, 1-এর কিউব কত 1ই হয়, স্কোয়ারের জন্য মাইনাস প্লাস হয়ে গেছে, কিন্তু 1-এর স্কোয়ার তো 1ই হয়, 6 একে 6, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 11 এক গুণ করলে 11ই প্লাসের 6, 6 আর 6 যোগ করলে 12, 11 আর 1 এটা মাইনাসের 12, তো কত পাইছি 0। এক্সের মান কত বসায় মিলে এলাম আমরা, মাইনাসের 1 বসে। এই পাশে আসলে কী হয়ে যাব, এক্স প্লাসের 1, ওই পাশটাতে 0, তো এটা সব জায়গায় মিলাও, লেখা দাও এক্স প্লাসের 1 এফ অফ এক্সের একটি উৎপাদক। ভাঙাই, এক্স কিউব প্লাসের 6x স্কোয়ার প্লাসের 11x প্লাসের 6, একটু বড় সরই দেখা যেতেছে, কিউব নিলাম, স্কোয়ার কমন নিলাম, তাহলে এটা এক্স থেকে যায়, সাথে কত লিখে দেবো, প্লাসের একটা 1 গুণ দিলে এটাই হবো, পরেরটার গুণ দিয়ে এক্স স্কোয়ার। উপরে আছে 6টা, আমরা লিখছি একটা, বাকি রয়েছে আরও 5টা এক্স স্কোয়ার। এখান থেকে 5 আর এক্স কমন নিলে শুধু একটা এক্স থেকে যায়, সাথে 1 আছে দিয়ে দিলাম, এর সাথে গুণ করছি, হয়ে গেল আমাদের 5x। উপরে আছে 11টা, আমি এখানে লিখছি 5টা, বাকি রয়েছে আরও 6টা এক্স, লিখে দিলাম। 6 কমন নিলাম, তাইলে এক্স থেকে যায়, সাথে প্লাসের 1 দিয়ে দিলাম, এর সাথে গুণ হইলে 6 একে 6, ব্যাস মিলা গেছে। সব জায়গায় আছে আমাদের এক্স প্লাসের 1, এটা কমন নিয়ে নিলাম, এখানটাতে রইল এক্স স্কোয়ার, এখানে 5x আর এখানটাতে 6। এটা দেখেই বোঝা যায় মিডল টার্ম হইব, তো এটা একটু মিডল টার্ম করি। এক্স প্লাসের 1, 6-এর ভাঙে 5 বানাইতে হইব, তাও যোগ করে, যেহেতু সব কিছু যোগের। 3 দুগুণে 6, 3x আর 2x 6, এক্স প্লাসের 1, এক্স কমন নিলাম, তাহলে এখানে রয়ে গেল এক্স প্লাসের 3, 2 কমন নিলাম, এক্স প্লাসের 3, এইখানে এক্স প্লাসের 1 হইল, এইখানটাতে এক্স প্লাসের 3 কমন নেওয়ায় পাওয়া গেল এক্স প্লাসের 2। ব্যাস আমাদের সমাধান হয়ে গেছে। এর অর্থ আমি যেমন এক্স মাইনাসের 1 ধারা 0 বানাইতে পারছি, এক্স মাইনাসের 3 ধারা 0 বানানো যেত, এক্স মাইনাসের 2 ধারাও কেমন 0 বানানো যেত, যে কোনো একটাতেই সমাধান হয়ে যাব। 12 নম্বর দিকে তাকাও। 12 নম্বর, তো ধরি এটাতে এক্স দেওয়া আছে, এই জন্য এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x টু দি পাওয়ার 4 মাইনাসের 3x কিউব মাইনাসের 3x মাইনাসের 2। একই প্রক্রিয়া, এখানে এক্সের বিরুদ্ধে কিছু একটা বসাইতে হইব, তো খুঁজি কত বসানো যায়। প্রথমে আগে প্লাসের 1 বসাই, প্লাসের 1 বসালে এটা কত হইব 2, 1-এর উপর টু দি পাওয়ার 4 মানে 1ই, তাহলে 2 একে 2, এখানে 3-এর উপরে কিউব আছে মানে 1ই হইল, তো মাইনাসের 3। এখানটাতে 1-এর সাথে 3 গুণ করলাম 3, এখানে আছে মাইনাসের 2, আমাদের সবই মাইনাসে, শুধু একটা প্লাসের, তো 0 হওয়ার কোনো চান্স নাই। এবার যদি মাইনাসেরটা বসাই, মাইনাসেরটা বসাইলে কী দাঁড়াইব, যেহেতু এখানে আমাদের জোর পাওয়ার আছে, প্লাসের 1 বের হয়েছে, 2-এর সাথে গুণ করলাম 2, এখানে আমাদের বিজোড় পাওয়ার মাইনাস বের হয়েছে, মাইনাসের সাথে আবার সামনে আছে মাইনাস, তো প্লাসের 3। মানে তুমি যত শর্টকাটে পারো হিসাবটা দিয়ে নিবা, মাইনাসের আছে সামনেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 3 মাইনাসের একটা 2, তো বোঝা যেতেছে এটা দ্বারাও 0 হওয়ার কোনো চান্স নাই। তাহলে 1-এর কাছে শেষ হলে এবার 2 বসাই, 2 বসায় দেখতেছি, যদি আমি এখানটাতে 2 বসাই, 2-এর উপর টু দি পাওয়ার 4, 2-এর উপর টু দি পাওয়ার 4 মানে হইতেছে 16, বুঝছি তো। এই যে 2 বসাইছি, 2-এর উপর টু দি পাওয়ার 4 ছিল, এটার জন্য আমি কত লিখছি 16, মাইনাসের 3, 2-এর উপর কিউব আছে, 2-এর কিউব মানে 8 লিখে দিছি, এখানে আছে 3, 3 দোকানে কত হইলো 6, কারণ আমি এক্সের মান 2 বসাইছি, এখানে আছে 2, হিসাব করি 16 দোকানে কত হইলো 32, 3 আটা কত হইলো 24, মাইনাসের 6 মাইনাসের 2, 24 30 32, হ্যাঁ হয়ে গেছে।
যখনই হয়ে গেছে ওই জিনিসটা এখানে একটু বিস্তারিতভাবে দেখাই দিবা। কত বসায় মিলাইছি? 2 বসায়। এবার একটু ঠিকঠাক মতো বসায় দেখি, এখানে তো তাড়াহুড়োর প্রয়োজন নাই, একটু বিস্তারিতভাবেই দেখাই দিবা। 3 2 কিউব 3 ইন্টু 2 মাইনাসের 2 টু দি পাওয়ার 4 16 হইল। 2 এর কিউব 8 হইল, 3 দোকানে 6 হইল, 2 হইল। 16 দোকানে 32 হইল, 3 8 24 হইল, 6 বিয়োগ 2 হইল 32। এটাও কত হয়েছিল? 32। তো কত? 0। তো বোঝা গেল আমরা এক্সের মান 2 বসায় সমাধান করতে পারছি। তো এইখানটাতে মাইনাসের 2 হইব আমাদের একটা উৎপাদক। তো লিখে দিই, সুতরাং এক্স মাইনাসের 2 এফ অফ এক্সের একটি উৎপাদক। এবার বাকি উৎপাদকগুলি বের করি। 2x টু দি পাওয়ার 4 মাইনাসের 3x কিউব মাইনাসের 3x মাইনাসের একটা 2 2x টু দি পাওয়ার 4 নিচের লাইন 2 কমন নিলাম, x কিউব কমন নিলাম, কারণ এখান থেকে আমার সব কিছু নিয়ে শুধু একটা x থাকে ওই রকম জিনিস বা ওইভাবে সাজাইতে হইব। তো বোঝা গেল এখান থেকে আমি 2 নিয়ে নিলাম, 4টা x ছিল 3টা নিয়েছে, তাইলে আমার কয়টা থাকে? একটা। সাথে কত দিব? মাইনাসের 2 দিয়ে দিলাম। এটার সাথে এটার গুণ করবা, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দোকানে কত হলো? 4x কিউব। উপরে ছিল 3টা x কিউব, তুমি লিখে ফেলছো মাইনাসের 4টা, কয়টা বেশি লিখছো? মাইনাসের একটা। তো ব্যালেন্স করতে হলে কী করতে হবে? প্লাসের একটা লিখতে হইব, লিখে দিলাম, ব্যালেন্স হয়ে গেছে। এখান থেকে কী জিনিস কমনলি? শুধু একটা এক্স থাকে, এক্স স্কোয়ার। এখানে কী রয়ে গেলো? এক্স মাইনাসের 2 গুণ করলে এটাই হবো, পরেরটারে গুণ করি 2x স্কোয়ার হইল। আমাদের উপরে কত আছে? এক্স স্কোয়ার কি আছে? না, নাই। তো এটা আমি বেশি বেশি লিখছি, ব্যালেন্স করার জন্য এটা বাদ দিয়ে দাও, প্লাসের 2x স্কোয়ার। মাইনাসের 2টা লিখছিলাম, উপরে ছিল না, এই জন্য প্লাসের 2টা লিখেছি, ব্যালেন্স। এখান থেকে কি কমন যায়? 2 কমন যায়, x কমন যায়, লিখে দিলাম এক্স মাইনাসের 2। এটাতে এটার গুণ দেওয়ার প্রয়োজন নেই, পরেরটারে দাও, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দোকানে 4, সাথে আছে x মাইনাসের 4x, কিন্তু উপরে ছিল মাইনাসের 3টা, আমি একটা বেশি লিখছি, তো প্লাসের একটা দুটার ব্যালেন্স করে দিলাম, প্লাসের কয়টা? একটা x লিখে ব্যালেন্স করে দিলাম। এখন বলো তো x থেকে কি এমন জিনিস আছে যেটা কমন নিলে আমাদের কত থাকে? x থাকে, কিছু না, তাহলে 1 কমন নিবা, 1 কমন নিয়ে লিখে দাও এক্স মাইনাসের 2। এর সাথে গুণ করলে এটাই হইব, পরেরটারে করো, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 কে 2 মিলছে, তো ব্যাস হয়ে গেছে। তো এখান থেকে এক্স মাইনাসের 2 কমন নিলাম, এখান থেকে গেল 2x কিউব এক্স স্কোয়ার প্লাসের 2x প্লাসের 1 হয়ে গেছে। কিন্তু তাকায় দেখতেছি এইখানে হয়তো আমাদের আবার ভাগশেষ উপপাদ্য করা লাগতে পারে, কারণ এই সমীকরণটা আমরা মিডল টার্মের মাধ্যমে সমাধান করতে পারতেছি না। কিন্তু একটু ভালো মতো তাকায় দেখো, তুমি চাইলে কিন্তু এই দুটো থেকে কিছু একটা কমন নিতে পারো। একটু করি, যদি আমরা এই দুটো থেকে একটা x কমন নেই, তাইলে দেখো এখানে 2x পাওয়া যায় আর এখানে একটা x পাওয়া যায়। এই দুটোর ভিতরে কিছু কমন নেই, তাহলে 1 কমন নেওয়া যায়। এখানেও 2x প্লাসের 1 কিন্তু পাওয়া গেছে, মানে আমাদের সমাধান হয়ে গেছে। x মাইনাসের 2 আমাদের এইখানটাতে কত? সরি, এক্স স্কোয়ার কমন নিতে হইব। এখানে আমি কত কমন নিচ্ছি? এক্স স্কোয়ার কমন নেওয়ার ফলে এইখানে আমাদের 2 লিখছি, এক্স কিউব মানে 3টা এক্স ছিল, আমি 2টা নিয়েছি, একটা রয়েছে। এখানে এক্স স্কোয়ার ছিল, পুরো এক্স স্কোয়ারে নিয়ে নিচ্ছি, তাহলে কত রয়েছে? জাস্ট একটা 1। এখান থেকে কিছু কমন যাবে, তাহলে আমি 1 কমন নিছি, 2x প্লাসের 1। এখানে সেম লিখে দিলাম এটাতে। আর এখানে রয়ে গেল আমাদের এক্স স্কোয়ার প্লাসের একটা 1। যদি এইভাবে সমাধানটা তোমার মাথায় না আসে, তুমি যদি আবার ভাগশেষ উপপাদ্য করো, তাও কিন্তু হয়ে যাইব। কিন্তু দেখা যেতেছিল এটা আমাদের এইভাবে করা পসিবল, এই জন্য আমরা করে দিছি। তো আমাদের এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, শেষ। আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। আজকে আমরা কমপ্লিট করলাম 12 পর্যন্ত। সামনের ক্লাসে আমাদের যে অঙ্কগুলি আছে ওগুলো আমরা কমপ্লিট করব। তো সামনের ক্লাসে দেখা হইতেছে। আর কোর্স সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে, কিছু জানার থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো, স্ক্রিনে হয়তো নাম্বারটা দেওয়া আছে। তো ঠিক আছে, ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই।